This video is for those who already know the basics of English, but they have difficulty while speaking. They feel the words are in their head, but not flowing through their voice. গলা দিয়ে মুখ পর্যন্ত সেই শব্দগুলো বাইরে বের হয় না। হঠাৎ করে মাথার ভিতর চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এই সহজ 5টি ইজি টিপস ফলো করলেই বলতে পারবে ঝরঝরে ইংলিশ। আর শেষের টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। টিপ নাম্বার 1. When speaking of thinking in English, we think it is very complicated, but trust me, it's not. আমাদের মাথায় সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যেসব চিন্তাভাবনাগুলো আসে সেগুলোকে একটু ধরে ধরে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যেমন ঘুম থেকে উঠেই মনে হলো যে আজ বাথরুমটা পরিষ্কার করতে হবে, তারপরে অফিস যাব। তো চলো এটা ট্রান্সলেট করি। টুডে আই হ্যাভ টু ক্লিন দ্য বাথরুম, আফটার দ্যাট আই উইল গো টু অফিস। প্রয়োজন হলে বা ফ্রি থাকলে হাতের কাছে খাতা আর কলম নিয়ে মাথার ভাবনাগুলো লিখে ইংলিশে ট্রান্সলেট করতে চেষ্টা করো। এমনভাবে একটানা 15 দিন করে দেখো, ইংলিশ স্পিকিংয়ে অনেকটা ক্ল্যারিটি আসবে। টিপ নাম্বার 2. স্টার্ট স্পিকিং অন এ টপিক অনলি ফর 1 minute উইদাউট স্টপিং। চুজ অ্যান ইজি টপিক ফ্রম ইয়োর সারাউন্ডিংস অ্যান্ড স্টার্ট স্পিকিং অ্যালোন অন দিস টপিক ফর 1 minute উইদাউট স্টপিং। And don't care if you make mistakes in this 1 minute. যদি এই 1 মিনিট টপিকের ওপর বলতে কোনো গ্রামার মিস্টেক হয় সেটা হোক, কিন্তু তা ঠিক করার জন্য বলা স্টপ করে কারেকশান করার দরকার নেই। এতে স্পিকিং ফ্লুয়েন্সি বাড়বে। প্রত্যেক দিন অন্তত 1 মিনিট এটা করতেই হবে। যেমন একটা টপিক হতে পারে ফ্যান। তো চলো এই ফ্যানের ওপর আমরা 1 মিনিট কিছু বলার চেষ্টা করি। A fan is an electrical device that is very useful in our daily life. We usually use it in summertime, but sometimes we use it in the winter too. A fan has 3 blades and a rotating body. It comes with various colors and styles. Nowadays, we can get smart fans with remote control. In summer, we use fan excessively. That consumes a lot of electricity, but we should be careful about that. When we are not using the room, we should switch off the fan. This way we can save electricity, thus environment, because to make electricity we need to burn lot of coal, and from this a lot of carbon dioxide are released in our environment. Tip number 3. Do a conversation with yourself for 5 minutes daily. If you want to do a conversation with anyone in English comfortably, then you have to practice it first with yourself. Then you will get the confidence of the conversation with others. নিজের সাথে কনভারসেশন করতে হবে অন্তত 5 মিনিট যে কোনো বিষয়ের উপর। এতে করে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হবে আর নতুন নতুন ওয়ার্ডও জানা যাবে। যেমন নিজের মনে মনেই একটা ইন্টারভিউ কল্পনা করে নিতে হবে, এরপর নিজেই হতে হবে ইন্টারভিউয়ার আর নিজেরই দিতে হবে ইন্টারভিউ। এরপর নিজেই নিজেকে ইংলিশে প্রশ্ন করো, তারপর নিজেই তার উত্তর দাও। উত্তরগুলো ধীরে ধীরে দাও যাতে কি কি শব্দ ব্যবহার করছো খেয়াল থাকে। এতে করে সেন্টেন্স গঠন আরও ভালো করে শিখতে পারবে। এই সময় নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করতে পারো, যেমন আই লাইক ইট এটা না বলে আই লাভ ইট কিংবা আই অ্যাম ফন্ড অফ ইট। এইসব নতুন নতুন জিনিসগুলো ট্রাই করতে পারো। এক কথায় এটা হবে তোমার সারাদিনের এক্সপেরিমেন্টের জায়গা। ইংলিশ নিয়ে এখানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে। টিপ নাম্বার 4. কিপ ইয়োর ইগো অ্যাসাইড। উই অলওয়েজ থিঙ্ক অফ আদার্স, হোয়াট আদার্স উইল থিঙ্ক, বাট দ্য রিয়ালিটি ইজ নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউ। ইংলিশ ফ্লুয়েন্সির সবথেকে বড় শত্রু হলো আমাদের ভয়, তাও আবার অন্যের জাজমেন্টের ভয়। আমি কি ঠিক বলতে পারবো? যদি ভুল হয় কি ভাববে? এসব কিছু ভাবার দরকার নেই। যদি আমার টিপসগুলো অন্তত 1 মাস ঠিক করে ফলো করো তাহলে তুমিও পারবে নির্ভুলভাবে ইংলিশ বলতে। আর ছোট ছোট ভুলগুলো প্র্যাকটিস করতে করতে সময়ের সাথে সাথে এমনিই ঠিক হয়ে যাবে। আর এসব ছোট ছোট ভুল যদিও হয় সেগুলো স্পোকেন ইংলিশের স্বাভাবিক ব্যাপার। টিপ নাম্বার 5. This is the most important tip of this video. Practice those 4 tips daily. Legends say, practice makes a man perfect. In this video,
which points we discussed need to be practiced every day. ডেলি প্র্যাকটিস করতেই হবে। মাত্র 15 দিন করে দেখো, রেজাল্ট হাতে নাতে নিজেই বুঝতে পারবে। এমনভাবে রোজ প্র্যাকটিস করলে 1 মাসের মধ্যেই ইংলিশে ফ্লুয়েন্সি আসতে বাধ্য। আমরা রোজ যেমন ঘুমাই, ভাত খাই, তেমনই ইংলিশ প্র্যাকটিস করাটা আমাদের খাওয়া ঘুমের মতো রোজ করতে হবে। রোজ 1 মিনিট টপিক ডিসকাশন, 5 মিনিট কনভারসেশন, এই 6 মিনিট সময় ইনভেস্ট করো। আর অফিসে, বাড়িতে, গাড়িতে, খেতে খেতে সবসময় তো থিঙ্কিং ইন ইংলিশটা করাই যায়। এই 5টা টিপ 1 মাস ধৈর্য ধরে প্র্যাকটিস করে দেখো রোজ, ইংলিশে ফ্লুয়েন্সি আসতে বাধ্য। আর যদি না হয় আমার কাছে এসে তোমার এই সময়টুকু ফেরত নিয়ে যেও, আমি ফেরত দিয়ে দেবো। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় প্লিজ লাইক করো, শেয়ার করো, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।